আমাদের প্রত্যেককে হ্যালো অ্যান্ড ওয়েলকাম শিক্ষাসাগর টিউটোরিয়াল। আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 8-এর আমরা গত ভিডিওতে কোষে দেখি 5.2 অর্থাৎ ঘনফল নির্ণয় চ্যাপ্টারের যে কোষে দেখি 5.2 আছে, যেখানে আমরা একটি ভিডিওর মাধ্যমেই পুরো অনুশীলনটিকে কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 5.3 শুরু করব। তাহলে চলো আমরা ক্লাস 8 ঘনফল নির্ণয়ের কোষে দেখি 5.3 শুরু করি। তবে 5.3-এর যে অঙ্কগুলি আছে দেখো দুয়ের দাগের সরল করি সূত্রের সাহায্যে, যেগুলি আমাদেরকে সলভ করতে হবে। এগুলিকে সলভ করার জন্য আমাদের বেশ কয়েকটি সূত্রের প্রয়োজন, এবং সূত্রগুলি না জানলে কিন্তু তোমরা এই অঙ্কগুলিকে একটিও সলভ করতে পারবে না। দেখো আমি তোমাদের জন্য এখানে সূত্রগুলিকে লিখে রেখেছি। যারা সূত্রগুলি এখনো পর্যন্ত মুখস্থ করতে পারোনি তারা কিন্তু প্রত্যেকে অতি অবশ্যই সূত্রগুলিকে মুখস্থ করে নেবে, নইলে কিন্তু 5.3-এর যে অঙ্কগুলো একটিও কিন্তু তোমরা কিন্তু সলভ করতে পারবে না। তাই অতি অবশ্যই আমাদের বীজগণিতের অঙ্ক করার ক্ষেত্রে সূত্র কিন্তু মাস্ট, খুবই জরুরি। দেখো কোষে দেখি 5.3 আমরা যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি সলভ করতে, এবং এই দিকের আরো বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলি সলভ করতে আমাদের মেনলি আজকের ভিডিওতে যে সূত্রগুলি প্রয়োজন সেগুলি হচ্ছে, দেখো একটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, যেটি তোমরা ক্লাস 7-এ খুব ভালোভাবে করে এসেছিলে। তোমাদের চ্যাপ্টারে ছিল বীজগণিতিক সূত্রাবলী বলে একটি চ্যাপ্টার ছিল ক্লাস 7-এ, সেখানে কিন্তু তোমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে এসছো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবং আমরা লাস্ট পার্টে কোষে দেখি 5.2 যখন সলভ করেছিলাম তখন a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবের, দেখো এই সূত্র দুটো কিন্তু নয়, আমরা a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবের যে মান নির্ণয়ের ফর্মুলা ছিল সেই সূত্রগুলো দিয়ে কিন্তু অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকে আবারও a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কিত যে সূত্র দুটো আছে এই দুটো কিন্তু আমাদের প্রয়োজন। কি ফর্মুলা দুটো? a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটি হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সূত্র দুটো এক্স্যাক্টলি সেম, জাস্ট চিহ্নটার ক্ষেত্রে একটু পরিবর্তন। তোমরা ওই চিহ্নটিকে খেয়াল রেখে মুখস্থ করবে, দেখবে খুব সহজেই একটি মুখস্থ করলে কিন্তু তোমাদের দুটো অবশ্যই মনে থেকে যাবে। চলো তাহলে এবার আমরা শুরু করি অনুশীলনী। কোষে দেখি 5.3-এর প্রথমেই আমরা দুইয়ের দাগের একের অঙ্কটি সলভ করব। কি আছে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের এখানে দেখো চারটে পার্ট আছে। আমাদের এই চারটে পার্ট ভালো করে লক্ষ্য করো তোমরা প্রত্যেকেই। দেখো এই যে চারটে পার্ট আছে, এই চারটে পার্টের মধ্যে আমরা দুটো দুটো করে পার্ট নিয়ে কিন্তু ফর্মুলা হবে। দেখো আমরা এখানে যে a প্লাস বি এবং এখানকার যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে পার্ট দুটি আছে এই পার্ট দুটিকে যদি আমি পাশাপাশি রাখি, অর্থাৎ a প্লাস বি এইটি এবং a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই পার্টটি, এদিকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই দুটো কিন্তু আলাদাভাবে রাখছি, এবং এইদিকে আরো যে পার্ট দুটি বাকি থাকলো আমাদের a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পার্ট দুটি তোমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি জাস্ট সেপারেট করার জন্য ব্র্যাকেটটি দিয়েছি। এবার দেখো এই দুটো এবং এই দুটো পরস্পর কিন্তু ফর্মুলা হয়ে যাচ্ছে। দেখো দেখো প্রথমেই আমি তোমাদের দেখিয়ে এলাম, দেখো a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্স্যাক্টলি আমাদের কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করো, দেখো এটি কিন্তু a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয়ে গেছে। তো আমি এক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব লিখতে পারি, এবং এই ব্র্যাকেটটিকে যদি ভালো করে লক্ষ্য করো দেখো এটি কিন্তু a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, যেহেতু এটা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটি আমি a কিউব মাইনাস বি কিউব এই রূপে লিখতে পারি। এবার নেক্সট লাইনে দেখো আমাদের খুব ভালোভাবে তোমরা যদি অঙ্কটিকে লক্ষ্য করো দেখতে পাবে যে এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট এ সম্পর্কে দুটো ব্র্যাকেটকে নিয়ে কিন্তু আমাদের আরো একটি ফর্মুলা বানানো যায়। তুমি এক্ষেত্রে যদি a কিউবের যে পুরো পার্টটি আছে a কিউব, এইটিকে যদি a এবং বি কিউবের যে পার্টটি আছে এটিকে যদি বি ভাবো, এক্স্যাক্টলি আমি যেহেতু এই ব্র্যাকেটের ক্ষেত্রে a কিউবটিকে a, তাহলে এই ব্র্যাকেটের ক্ষেত্রেও কিন্তু এই a কিউবটিকে কিন্তু আমাকে এই ভাবতে হবে এবং বি কিউবটিকে আমি বি ভাবতে পারি। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলে একটি ফর্মুলা। দেখো a প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, এটি কার ফর্মুলা? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি এক্ষেত্রে এ স্কোয়ার অর্থাৎ এ কিউব এই পুরো পার্টটিকে লেখার পর তার উপরে স্কোয়ার দিতে হবে, কারণ এ কিউবটা পুরো পার্টটি আমি কিন্তু এ ধরেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি কিউব লেখার পর তার উপরে স্কোয়ার দিতে হবে, কারণ বি কিউব পার্টটিকে কিন্তু আমি এক্ষেত্রে বি ধরেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এবার তুমি স্কোয়ারটা তোলো, দেখো তোমার ফাইনাল অ্যান্সার চলে আসবে। দেখো স্কোয়ার তোলার নিয়ম কি? দেখো ব্র্যাকেটের বাইরে এবং ব্র্যাকেটের ভিতরে যখন এরকমভাবে পাওয়ার থাকে না, তোমরা ক্লাস 7-এ সূচকের অঙ্কে করেছিলে যে ব্র্যাকেটের ভিতর এবং ব্র্যাকেটের বাইরে যখন আমরা পাওয়ার থাকবে এরকমভাবে ব্র্যাকেট তুলতে গেলে এই পাওয়ার দুটো কিন্তু আমাদের কি হবে? গুণ হবে। অর্থাৎ 3 × 6, তাহলে আমি বলতে পারি a⁶ মাইনাস একইভাবে এক্ষেত্রে বিয়ের পাওয়ারও তাই 3 × 6 হবে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। তোমরা কত সহজেই দেখো অঙ্কটি বুঝতে পারলে। তাহলে এখানে কিন্তু অঙ্কগুলি সলভ করার সব থেকে মেন যে জিনিস সেটা হচ্ছে সূত্র। তোমরা সূত্রগুলিকে খুব ভালোভাবে মুখস্থ করবে এবং তার সঙ্গে সূত্রগুলি কিভাবে প্রয়োগ করতে হয় এই দুটো জিনিস মাথায় রেখে করলে কিন্তু তোমাদের কোনো অঙ্কই আর আটকাবে না। নেক্সট অঙ্কটি দেখো, আমরা 2 নম্বর কোয়েশ্চেনটি সলভ করবো। এবার কি লেখা আছে দেখো, a - 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার এবং এ কিউব প্লাস 8b কিউব। এই অঙ্কটিও একইভাবে আমাদের সেম সূত্র দিয়ে সমাধান হবে। দেখো তোমরা যদি খুব ভালোভাবে প্রথমের এই ব্র্যাকেট দুটি লক্ষ্য করো, দেখো এই ব্র্যাকেট দুটি কিন্তু একটি ফর্মুলাতে এক্স্যাক্টলি হয়ে নাই, আমি কিন্তু ফর্মুলাতে সাজিয়ে নিচ্ছি। দেখো কিভাবে এখানের a - 2b যেরকম আছে এক্স্যাক্টলি সেরকমই রাখি এবং এক্ষেত্রে দেখো এটিকে আমি এ স্কোয়ার প্লাস এ বি, যেহেতু আমাদের এক্ষেত্রে এই যে এটি আছে এইটিকে এ এবং 2bটিকে আমি যদি বি ভাবি তাহলে a - b, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি ফর্মুলা হয়। তাহলে এ বলতে আমাদের এ এবং বি বলতে আমাদের কি হবে? এই 2bটা প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে যে 4b স্কোয়ার আছে দেখো আমি যদি এই 2bটা স্কোয়ার লিখতে পারি, দেখো স্কোয়ার তোলো, দেখো 4b স্কোয়ার চলে আসছে কমপ্লিট। তাহলে এইটি আমাদের কিন্তু ডাইরেক্ট সূত্র কিন্তু হয়েছিল না, আমরা এক লাইন যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু দেখো এটি সূত্রের সঙ্গে ফর্মুলা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমি বলতেই পারি এই ব্র্যাকেট দুটোকে নিয়ে কিন্তু আমার একটি ফর্মুলা আসছে এবং এইদিকের যে এ কিউব প্লাস 8b কিউব যে রাশিটি আছে সেটি কিন্তু আমরা অ্যাজ ইট ইজ যেরকম আছে রেখে দাও। এর পরের লাইনে দেখো এই দুটো ব্র্যাকেটকে যেহেতু আমরা সূত্রতে সাজাতে পারলাম, তাহলে এটি কার সূত্র হলো তোমরা দেখে চিনতে পারছো নিশ্চয়ই, যে এটিকে যদি এ এবং 2bটিকে যদি আমি বি ভাবি তাহলে a - b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি কার ফর্মুলা? এটি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এবং এই দিকের যে এ কিউব প্লাস 8b কিউব আছে যেরকম আছে রেখে দাও। এবার আমরা কি করব? ব্র্যাকেট তোলাবো। ব্র্যাকেট তোলাতে গেলে পাওয়ারে কি করতে হয় তোমরা জানো, যে গুণ করতে হয়। দেখাই যাক তাহলে কি করে আমরা কিউবগুলো তোলাতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো ভালোভাবে লক্ষ্য করো, আমাদের এ কিউব এবং মাইনাস 2b তার কিউব, অর্থাৎ 2bর কিউব কি করে তোলাবো। দেখো তোমাদের আমি প্রত্যেকটা পার্টেই 2b কিউব অর্থাৎ কিভাবে কিউব বা কিভাবে স্কোয়ার তোলাতে হয় তার জন্য ছোট্ট একটা ট্রিক্স বলেছিলাম, আশা করবো প্রত্যেকেরই মনে আছে। দেখো যে সংখ্যার মাথায় যত পাওয়ার থাকে তাকে ততবার গুণ করতে হয়, অর্থাৎ এক্ষেত্রে 2bর মাথায় যেহেতু 3 পাওয়ার আমাদের আছে, তাহলে 2bটিকে তোমরা কি করবে? এরকমভাবে রাফে 3 বার গুণ করে নেবে। এবার দেখো খুব সহজেই কিন্তু তোমরা কিউবটিকে তোলাতে পারবে। দেখো 3টে 2 পেয়েছি আমরা, 3টে 2 গুণ করলে কত হবে? দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8 এবং বি বি এবং আরো একটি বি, অর্থাৎ 3টে বি গুণ করলে কত হবে? বি কিউব কমপ্লিট। তাহলে খুব সহজে দেখো আমরা কিউব তোলাতে পারলাম এবং এই দিকে ব্র্যাকেট যেটি আছে এটিকে অ্যাজ ইট ইজ রেখে দিই। এরপরে আমাদের ভালোভাবে লক্ষ্য করো, দেখো এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট এই দুটো ব্র্যাকেটকে মিলিয়ে আমরা কিন্তু আবারও আরেকটি ফর্মুলা বানাতে পারি। তোমরা এক্ষেত্রে যদি এ কিউবটিকে এ এবং 8b কিউব এটিকে যদি বি ভাবো, তাহলে এক্ষেত্রে এ কিউবটি এ, তার মানে এই ব্র্যাকেটের এ কিউবটিও আমি এ ভাববো এবং 8b কিউবকে যদি আমি বি ভাবি তাহলে এই ব্র্যাকেটের 8b কিউব এটিকেও কিন্তু আমি বি ভাববো, অর্থাৎ a - b ইন্টু a প্লাস বি। এটি কার ফর্মুলা? a - b ইন্টু a প্লাস বি, এটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা।
অর্থাৎ বলতে পারি এ স্কোয়ার অর্থাৎ এ কিউব লিখে তার স্কোয়ার মাইনাস বি লিখে তার স্কোয়ার কমপ্লিট। যেহেতু আমি এটিকে এ এবং এটিকে বি ধরেছিলাম তাহলে এটিকে কিন্তু আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে লিখতে পারলাম। এবার তুমি কি করবে, ব্র্যাকেটটা তুলিয়ে দাও। আর ব্র্যাকেট তোলাতে গেলে কি করতে হয়, পাওয়ারের দুটোকে গুণ, অর্থাৎ 3 দুগুণ 6 মাইনাস, দেখো এক্ষেত্রে স্কোয়ার যখন তোলাবে তাহলে পাওয়ার দুটো গুণ, যেরকম ভাবে আমাদের এই বি কিউবটা যেমন স্কোয়ারটির কিন্তু পাওয়ার পাবে, একইভাবে কিন্তু এই 8টিও কিন্তু এই স্কোয়ারটি কিন্তু পাবে। অর্থাৎ 8 স্কোয়ার মানে কত হয়, 8 স্কোয়ার মানে হয় 64 এবং বি টু দি পাওয়ার 3 এবং বাইরে আছে 2 অর্থাৎ 3 দুগুণ 6, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 64 বি টু দি পাওয়ার 6, এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আমরা 3 নাম্বার অঙ্কটিকে সলভ করব। তোমরা দেখো 3 নাম্বার কোয়েশ্চেনটি কি আছে, দেখো 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 6 এ প্লাস 9 এবং 4 স্কোয়ার প্লাস 6 এ প্লাস 9। এই অঙ্কটি তোমরা যদি ডাইরেক্ট ফর্মুলা করতে যাও দেখো কিন্তু হবে না, কারণ আমাদের 3টে ব্র্যাকেট আছে। যদি আমরা ফর্মুলা ভাঙতে যাই দেখো 4টে ব্র্যাকেট, সেখান থেকে কিন্তু আমরা দুটো দুটো করে কিন্তু ফর্মুলা আনতে পারি। কিন্তু এক্ষেত্রে তুমি কোনো রকম ভাবে ফর্মুলাতে প্রথমেই যে এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাতে কিন্তু আনতে পারবে না। সবার আগে তোমাকে এই প্রথমে এই যে ব্র্যাকেটটি আছে এই ব্র্যাকেটটিকে আলাদাভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু ভাঙতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্ট্রাকচারে যদি আমি বানাতে চাই তাহলে 4 এ স্কোয়ারের পরিবর্তে আমি 2 এ তার স্কোয়ার লিখতে পারি। দেখো স্কোয়ার তোলো, তাহলে 2 দুগুণ 4 এবং এ স্কোয়ার করতে এ স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ারটিকে আমি 2 এ তার স্কোয়ার লিখতে পারি। এবং একইভাবে এই যে 9 আছে 9টিকে কিন্তু আমি 3 স্কোয়ার রূপে লিখতে পারি। দেখো 2 এর টিকে এ এবং 3টিকে যদি বি ভাবি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে, তাই তো? তাহলে খুব সহজে দেখো ফর্মুলাতে ভাঙতে পারছো। এবং এই থেকে যে ব্র্যাকেট দুটো আছে এগুলো এখন আপাতত যেরকম আছে এরকমই লিখে দিতে হবে, কারণ এগুলি এখন আমাদের ভাঙার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি যেরকম আছে লিখে দিচ্ছি, কমপ্লিট। এবার দেখো এটিকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙতে পারি। তাহলে 2 এটিকে এ এবং 3টিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোমরা এইমাত্র শিখে এলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এ প্লাস বি অর্থাৎ এ 2 এটিকে আমি যেহেতু এ ধরেছি তাহলে এ প্লাস বি অর্থাৎ 3, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। খুব সহজে আমরা সূত্রতে ভাঙলাম। এরপর নেক্সট যে ব্র্যাকেট দুটো আছে এই ব্র্যাকেট দুটো আবারও তাই যেরকম আছে সেরকমই রেখে দাও, কারণ এই দুটি এখনো ভাঙার কিন্তু কোনো প্রয়োজন নেই। নেক্সট লাইনে আমরা দেখো 4টে ব্র্যাকেট হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, দুটো দুটো করে কিন্তু ফর্মুলাতে কিন্তু সাজাতে পারবো খুব সহজেই। তোমরা খুব ভালোভাবে যদি ব্র্যাকেটগুলিকে লক্ষ্য করো, দেখো প্রথমে এই যে ব্র্যাকেটটি আছে 2a প্লাস 3, এটির সাথে আমরা কিন্তু এই ব্র্যাকেটটির ফর্মুলা কিন্তু বানাতে পারি। এবং যেহেতু আমাদের সূত্রটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো মাইনাস এ বি মানে আমাকে এই ব্র্যাকেটই নিতে হবে, এই ব্র্যাকেট নিতে পারবো না। তাহলে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটি আমাদের কিন্তু ফর্মুলা হবে। তাহলে যে ব্র্যাকেটগুলো পাশাপাশি রাখলে ফর্মুলা পাওয়া যাবে সেইগুলোকে আমি কিন্তু পাশাপাশি রাখি। তাহলে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট, এটিকে তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এবং এইদিকে 2a মাইনাস 3 এই ব্র্যাকেট, তার সাথে এই যে ব্র্যাকেটটি আছে 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এই ব্র্যাকেটটিকে কিন্তু পাশাপাশি রাখলাম। অর্থাৎ এই ব্র্যাকেট দুটো এবং এই ব্র্যাকেট দুটোকে মিলে কিন্তু আমি ফর্মুলা বানাতে পারি। তাহলে অতি সহজেই কিন্তু আমি দেখো খুব সহজে অঙ্কগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের সলভ করছি, কত সহজেই। জাস্ট মাত্র দুটো সূত্র তোমরা যদি যত্ন সহকারে মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো অঙ্কই তোমাদের আর আটকাবে না। এবং কিভাবে অঙ্কগুলির সূত্রতে অ্যাপ্লাই করতে হয় সেগুলি কিন্তু যত্ন করে শিখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, দেখো খুব সহজেই তোমাদের কিন্তু অঙ্কগুলিকে সলভ করানো হচ্ছে। তোমাদের একটি অঙ্ক কিন্তু কোনো প্রবলেম হবে না, কত সহজে অঙ্ক সমাধান করা যায় সেটি কিন্তু দেখতে পাচ্ছ। দেখো তোমরা এক্ষেত্রে তাহলে আমি খুব ভালোভাবে তোমরা সূত্রটিকে লক্ষ্য করো, দেখো এটির ফর্মুলাতে কিন্তু অলরেডি কিন্তু আমার ভাঙা হয়ে আছে। তোমরা যদি চাও এটিকে কিন্তু কিভাবে ফর্মুলাতে আমরা আর একটা স্টেপ ভাঙতে পারি তোমরা দেখতে পারো। দেখো এই 2a টিকে এ এবং 3টিকে আমি যদি বি ধরি তাহলে এ প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো আমি এইটিকে আরেকটা লাইন যাতে বুঝতে পারো তাই ভেঙে দিচ্ছি, না ভাঙলেও হয়, ডাইরেক্ট কিন্তু আমি এখানে ফর্মুলা করতে পারতাম, এটি কার ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করতে পারতাম। তো আর একটা স্টেপ আমি কিন্তু ভেঙে দিচ্ছি যাতে বুঝতে পারো এক্স্যাক্টলি যে কিভাবে অঙ্কটি কিন্তু হয়েছে। তাহলে এক্ষেত্রে আমার 2a অর্থাৎ আমি 2a লিখে তো স্কোয়ার দেবো। দেখো ভালো করে, 2a স্কোয়ার তুলে দেখো 4a স্কোয়ার আসছে, 2 2 গুণ 4 আর এ স্কোয়ার করতে এ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে আমার এক্ষেত্রে 2aটি কিন্তু এ এবং এই 3টি কিন্তু আমাদের বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3a স্কোয়ার। দেখো 3 স্কোয়ার তুললে 9 চলে আসছে খুব সহজেই। তাহলে আমি এটিকে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো ফর্মুলাতে ভাঙতে পারছি। একইভাবে তুমি এটিকেও ফর্মুলাতে ভাঙতে পারো, দেখো খুব সহজে। তুমি এক্ষেত্রে ওই 2aটিকে এ এবং 3টিকে যদি বি ভাবো তাহলে 2a মাইনাস 3 অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রেও আমাকে 2a লিখে স্কোয়ার দিতে হবে, তাই তো, প্লাস এ বি। 2a এটি আমার a এবং এক্ষেত্রে 3টি আমার b অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার। আশা করবো বোঝা গেল কি করে আমরা সূত্রতে ভাঙতে পারি। তাহলে খুব সহজে দেখো এক্ষেত্রেও 2aটাকে a এবং 3টাকে b অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, খুব সহজে কিন্তু আমরা ভাঙতে পারলাম। এটি কার সূত্র? এটি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এবং এক্ষেত্রে দেখো এটি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি কার ফর্মুলা? এটি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এবার তোমরা কিউবগুলি তোলো, অ্যান্সার হয়ে যাবে। দেখো 2a তার কিউব মানে কত? 2a তার কিউব মানে 2 এর কিউব মানে কত হয়? 8 এবং এ কিউব প্লাস 3 এর কিউব মানে কত হয়? 27। তোমরা যে সংখ্যার মাথায় যতবার করে পাওয়ার থাকবে সেই সংখ্যাটিকে ততবার করে কিন্তু তোমরা গুণ করবে, তাহলে অতি সহজেই কিন্তু তোমরা অঙ্কগুলিকে সমাধান করতে পারবে। খুব সহজেই কিউব বা স্কোয়ার তোলানো কোনো কঠিন বিষয় নয়, জাস্ট একটু ঠান্ডা মাথায় রাফে করে নাও, যখন শিখে যাবে নিজে নিজে তখন কিন্তু মুখে মুখে কিন্তু কিউব বা স্কোয়ার কিন্তু তুমি অতি অবশ্যই সহজেই ভাঙতে পারবে। 2a তার কিউব অবশ্যই এক্ষেত্রেও 8a কিউব মাইনাস 3 এর কিউব অর্থাৎ 27 কমপ্লিট। দেখো আবারও লক্ষ্য করো তোমরা এই ব্র্যাকেট দুটি আবারও আমি একটি কিন্তু ফর্মুলায় ভাঙতে পারি, খুব ভালোভাবে লক্ষ্য করো। 8a কিউব পুরো রাশিটিকে a এবং 27 এটিকে কিন্তু b ভাবো, তাহলে a প্লাস বি ইন্টু এইটিকে আবারও a, 27টিকে b ভাবতে হবে, যেহেতু এই ব্র্যাকেটে যেটি a, এই ব্র্যাকেটের a তো আর চেঞ্জ হবে না, সেম এই হবে। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার ফর্মুলা? এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। অঙ্ক শুরুতেই আমরা যে সূত্র 3টি বললাম সেই সূত্র 3টি কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই এবং অতি অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে, তাহলে অঙ্কগুলি বুঝতে কিন্তু আরও সহজ হবে। তাহলে এটি আমাদের এ স্কোয়ার অর্থাৎ এ লেখার পর এ মানে পুরো পার্টটি এ লেখার পর স্কোয়ার মাইনাস বি বলতে 27 তার স্কোয়ার লিখে ফেললাম। দেখো খুব সহজেই কিন্তু আমরা স্কোয়ার কিন্তু তোলাতে পারবো। তাহলে আমাদের স্কোয়ারগুলি তোলালে কি পাবো? দেখো 8 স্কোয়ার মানে 64 এবং এ কিউব অর্থাৎ পাওয়ারে গুণ হয়ে যায়, 3 2 6 এ টু দি পাওয়ার 6 মাইনাস 27 স্কোয়ার মানে কত হবে? দেখো যারা পারবে না মুখে মুখে স্কোয়ার তুলতে তাদেরকে বলে দিই, দেখো 27 স্কোয়ার অর্থাৎ 27কে 27 অর্থাৎ 2 বার 27 গুণ করবে, তাহলে কত হবে? দেখো 729 হবে। 729 হচ্ছে 27 স্কোয়ার এবং এখানে আমাদের এটি অ্যান্সার শেষ। নেক্সট 4 নাম্বার কোশ্চেনটি দেখো, আমি 4 নাম্বার কোশ্চেনটি টুকে নিয়েছি, তোমরা লক্ষ্য করো 4 নাম্বার কোশ্চেনটি কি লেখা আছে। দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তোমরা যদি খুব ভালোভাবে অঙ্কটিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এক্ষেত্রে 3 জোড়া তোমাদের কিন্তু পার্ট দেওয়া আছে। প্রথমে এই জোড়া, নেক্সট এই জোড়া এবং নেক্সট দেখো এই জোড়া। দেখো 3টে জোড়াই কিন্তু এক একটি ফর্মুলা।
তুমি প্রথম জোড়াটিকে যদি আমি বলি, দেখো প্রথমে এক্সটিকে এ এবং ওয়াইটিকে যদি বি ধরো, দেখো একটা ফর্মুলা আছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এক্সটিকে যেহেতু আমি এ ধরেছি তাই এ স্কোয়ার প্লাস এ বি, যেহেতু এক্সটাকে এ এবং ওয়াইটিকে আমি বি ধরেছি তাই এক্ষেত্রে এক্স ওয়াই অর্থাৎ এ বি বলতে পারি, এবং ওয়াইটিকে বি ধরার ফলে এটা আমাদের কি হয়ে যাবে, দেখো বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি আমাদের অলরেডি ফর্মুলা হয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ। এটি কার ফর্মুলা? এটি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। যেহেতু এক্সটাকে তুমি এ এবং ওয়াইটিকে তুমি বি ধরেছো তাই এটিকে আমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে পারি, যেহেতু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। একইভাবে তুমি সেকেন্ড ব্র্যাকেটটিকে লক্ষ্য করো, খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, এক্ষেত্রে দেখো ওয়াইটিকে এ এবং জেডটিকে বি ভাবো তো, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি না আমি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটিও কার ফর্মুলা? এটিও আমাদের কার? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। যেহেতু এক্ষেত্রে আমাদের ওয়াইটিকে আমি এ, সেজন্য আমি কিন্তু এ কিউব মাইনাস বি কিউবে লেখার ক্ষেত্রে ওয়াই কিউব মাইনাস জেড কিউব লিখতে পারি। একইভাবে তুমি তৃতীয় জোড়াটিকে লক্ষ্য করো, এক্ষেত্রে জেডটিকে এ এবং এক্সটিকে বি ভাবো, দেখো তো কার ফর্মুলা আসছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে না? তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি কার ফর্মুলা? একইভাবে এটিও আমাদের এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা। তো এক্ষেত্রে এ মানে কিন্তু আমাদের জেড, তাহলে আমি এ কিউব মাইনাস বি কিউবের যখন ফর্মুলা লিখবো তখন আমাকে জেড কিউব মাইনাস এক্স কিউব লিখতে হবে। খুব সহজেই দেখো আমি তাহলে তিনটেকে ফর্মুলাতে ভাঙতে পারছি। নেক্সট লাইন তোমরা দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো যে এক্স ওয়াই এবং জেড কিউব যেগুলো ফর্মুলাগুলো আমরা পেলাম, খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, দেখো এক্স কিউব এবং এক্ষেত্রে দেখো এই যে এক্স কিউবের পার্ট, দেখো এটি কিন্তু পরস্পরের বিপরীত ছিল, আর আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। অর্থাৎ এক্ষেত্রে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটতে পারি, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটতে পারি, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কাটতে পারি। অর্থাৎ দেখো সবগুলি কিন্তু আমাদের কেটে যাচ্ছে, অর্থাৎ সবগুলি যদি কেটে যায় এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি কত হবে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে কিন্তু 0। নেক্সট আমাদের 5 নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করো, দেখো 5 নাম্বার কোশ্চেনটিও খুব সহজ 4 নাম্বার কোশ্চেনের মতোই এক্স্যাক্টলি আমাদের ফর্মুলাটা হয়ে আছে। তোমরা জাস্ট এটি কার ফর্মুলা চিহ্নে জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের অ্যান্সারটি হয়ে যায়। দেখো কি আছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটি দুটোকে মিলে কিন্তু একটি ফর্মুলা হচ্ছে আমাদের। দেখো প্লাস 2x মাইনাস ওয়ান ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দেখো এক্ষেত্রেও চারের অঙ্কটির মতোই, দেখো আমি প্রথমে এই দুটোকে নিয়ে, তারপর এই দুটোকে নিয়ে, তারপর এই দুটোকে নিয়ে দেখো ফর্মুলা কিন্তু করতে পারি। এটা কার ফর্মুলা? ভালোভাবে লক্ষ্য করো, এক্সটাকে এ এবং ওয়ানটাকে তুমি বি ভাবো তো, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে না? যেহেতু এক্ষেত্রে তুমি ভাববে যে স্যার শুধুমাত্র এক্স দেওয়া আছে, তাহলে এটি তো শুধুমাত্র এ হইলো, বি কোথায়? দেখো বি মানে তো 1, তাহলে এক্স এর সাথে 1 গুণ করলে কি হয়? এক্সই হবে। তাহলে এ বি শুধু এক্স মানে এক্ষেত্রে আমি বলতে পারি এ এবং বি 1 গুণ অবস্থায় আছে, তাহলে এক্ষেত্রে আমাদের এ বি প্লাস বি স্কোয়ার ঠিকঠাক ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো তাহলে এটি কার ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। একইভাবে এই জোড়াটিও লক্ষ্য করো, 2x টিকে a এবং 1 টিকে যদি b ভাবো, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা করতে পারি আমি। একইভাবে দেখো এক্ষেত্রেও এ ব্র্যাকেটটিও তোমরা আগে ভালোভাবে লক্ষ্য করো, নিজেরা ভিডিওটিকে পজ করো, দিয়ে দেখো নিজেরা সূত্রতে ভাঙতে পারছো কিনা, তারপর আমার সাথে মিলিয়ে নাও। দেখো তোমাদের অঙ্কগুলি দেখার সাথে সাথে যদি তোমরা খাতা পেন নিয়ে নিজেরা ট্রাই করো কিভাবে সূত্রতে ভাঙছি, তাহলে কিন্তু খুব সহজে তোমাদের কিন্তু একবার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এটিকেও আমি কিন্তু
এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে ভাঙতে পারি। এবার আমরা কিউবগুলো এবং ব্র্যাকেটগুলো সরিয়ে নেব। দেখো কিভাবে, এক্স কিউব মানে এক্স কিউব, দেখো একের কিউব মানে কত হবে, একই হবে, প্লাস 2x এর কিউব মানে 8x কিউব মাইনাস 1 মাইনাস অফ এক্স কিউব মাইনাস 1, তাই তো? না, যদি কেউ মনে করো যে এখানেই আমাদের অঙ্কটি ক্যালকুলেশন ঠিক হলো, তাহলে কিন্তু ভুল হবে। ছোট্ট একটি জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, আমি বারবার একটা কথা বলি যে ব্র্যাকেটের আগে যখনই মাইনাস থাকবে, ব্র্যাকেটটি দিলেও যেমন চিহ্ন চেঞ্জ হয়, ব্র্যাকেট তুললেও কিন্তু চিহ্ন চেঞ্জ হবে। তো এক্ষেত্রে আমি ব্র্যাকেট যেমন তুলেছি, দেখো ব্র্যাকেটের ভিতরে এই যে মাইনাসটি আছে না, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তো এক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস থাকার জন্য এই মাইনাসটি চেঞ্জ হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে। এটি কিন্তু তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে যে কেন আমার মাইনাসটা থাকা সত্ত্বেও এক্ষেত্রে কিন্তু আমার প্লাস কেন লিখতে হলো, সবকিছু কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস আছে তার জন্য। ঠিক আছে, নেক্সট আমাদের দেখো একটু ক্যালকুলেশন যদি করো, দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে এবং প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের 8x কিউব আর এই যে প্লাস 1 এইটি কিন্তু বাকি আছে, অর্থাৎ এটি আমাদের ফাইনাল অ্যান্সার হবে। তাহলে আমাদের দুইয়ের দাগের এই যে 5টি অঙ্ক ছিল কিভাবে হলো দেখতে পেলো সমাধান। যারা বুঝতে পারবে না, ভিডিওটি আর একবার দেখো প্রথম থেকে এবং সূত্রগুলিকে আর একবার মুখস্থ করো নিজেরা। দেখো নিজেরা কিন্তু সহজে সুন্দরভাবে অঙ্কগুলি বুঝতে পারবে। পরের পেজের দেখো এই এক্সাম্পলটি তোমাদের তো অলরেডি করে দেওয়া আছে বইয়ে, ঠিক আছে, খুব সহজে। তবুও আমি তোমাদের 3, 4 এবং 5 এই 3টি অঙ্ক করে দেবো। দেখো তোমাদের বইয়ে একরকম প্রসেসে সলভ করা আছে, আমি এর থেকে আরো তোমাদের সহজ প্রসেসে সলভ করিয়ে দিচ্ছি। দেখো আমি অঙ্কটি টুকে নিই। দেখো তুমি যদি লক্ষ্য করো খুব ভালো হবে, তোমাদের আমি এখনই 3, 4 এবং 5 এক্স্যাক্টলি সেম প্রসেসে অঙ্কগুলি করাবো। দেখো খুব সহজেই এই 3টি অঙ্ক কিন্তু সলভ। আমি 3টি অঙ্ককে টুকে নিলাম। দেখো এই মুহূর্তে তোমরা আগের যে অঙ্কগুলি আছে যেরকম ভাবে সলভ করে এলে এক্স্যাক্টলি সেরকম ভাবেই আমরা সলভ করব। দেখো বইয়ের মতো এত কঠিন এক্সাম্পল দিয়ে করার দরকার নেই, খুব সহজেই হয়ে যাবে। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো আমাদের x প্লাস 1/x এর মান কিন্তু -1 বলে দিয়েছিল এবং এখান থেকে এক্স কিউব -1 এর মান কিন্তু আমাকে বের করতে হবে। কি করে করব? সিম্পল, এটিকে দেখো a কিউব মাইনাস b কিউব ফর্মুলাতে ভেঙে দাও। উৎপাদকের বিশ্লেষণের a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে ভেঙে ফেলো। কি a কিউব মাইনাস b কিউব ফর্মুলা? a মাইনাস b, তাই তো? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটি কি হবে? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। বাস, জাস্ট এইটুকু মুখস্থ রাখো, তাহলে তোমাদের অঙ্কগুলি খুব সহজে হয়ে যাবে। দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার প্লাস ab, অর্থাৎ ab মানে কত? x মানে তো a মানে তো আমাদের এই x টি এবং b মানে তো আমাদের এই 1 টি না। তো যে ক্ষেত্রে আমি যখন ab লিখবো, দেখো x ইন্টু 1, তার মানে আমি এক্ষেত্রে ডাইরেক্ট x লিখতে পারি, একই ব্যাপার সেটি, প্লাস b স্কোয়ার। তাহলে এক স্কোয়ার মানে কত হবে? একই হবে, কমপ্লিট। তাহলে আমরা খুব সহজেই দেখো এটিকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে বসিয়ে ফেললাম। এবার কিন্তু আমরা মান বসাবো। প্রবলেম হলো, ভালোভাবে লক্ষ্য করো, দেখো মানটি কিন্তু আমাদের এক্স্যাক্টলি এর সাথে কারোর কিন্তু ম্যাচ করছে না। তাহলে আমরা কি করে এটার মতো প্রকাশ করতে পারি? তুমি যদি মানটাকে একটু ক্যালকুলেশন করো, এক্ষেত্রে x আছে না, xটাকে লসাগু করে দাও। তাহলে x এ গুণ করলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু -1 লিখতে পারি আমি। কোনাকুনি যদি গুণ করো, এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 এর সাথে এই পার্টটির গুণ হয়ে x স্কোয়ার প্লাস 1 এবং -1 এর সাথে এই x টির গুণ হয়ে -x টিকে এইদিকে নিয়ে এসো, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এসো। তাহলে x স্কোয়ার এটি প্লাস x প্লাস 1 ইকুয়াল টু ডান দিকটা কি পড়ে থাকছে? দেখো তাহলে 0। খুব ভালোভাবে লক্ষ্য করো তো। এবার দেখো x স্কোয়ার প্লাস x প্লাস 1 এবং x স্কোয়ার প্লাস x প্লাস 1 সেম হয়ে গেছে না? তাহলে আমি এর মান 0 বলতে পারি। তাহলে x মাইনাস 1 ইন্টু 0 মানটিকে বসিয়ে ফেললাম। এবার 0-র সাথে যার গুণ করবো কত মান হবে? 0 হবে। তাই দেখতে পাচ্ছ খুব সহজে আমরা বইয়ে যেরকম একটু জটিল টাইপের করা আছে কিন্তু তার থেকে সহজে কিন্তু আমরা এখানে করে ফেলতে পারলাম জাস্ট একটি ফর্মুলাতে মাধ্যমে। নেক্সট অঙ্কটিকে দেখো, এক্ষেত্রেও ঠিক তাই, এক্স্যাক্টলি সেম। আমাদের a প্লাস 9/a এর মান কিন্তু 3 বলে দিয়েছিল এবং এক্ষেত্রে আমরা a কিউব প্লাস b কিউবের, দেখো এটিকে আমি a কিউব প্লাস 3 তার কিউব লিখতে পারি।
এটিকে এ এবং তিনটিকে যদি আমি বি ধরি তাহলে এটি কিন্তু আমার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আসছে দেখো। আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এটি কিন্তু উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা প্রয়োজন, কারণ এ কিউব প্লাস বি কিউবের এবং এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক এবং মান নির্ণয় দুটো করে ফর্মুলা হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলাগুলি লাগবে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ 3a প্লাস বি স্কোয়ার, 3a স্কোয়ার মানে 9, 3a স্কোয়ার বি স্কোয়ার মানে 3a স্কোয়ার এবং 3a স্কোয়ার মানে 9 হবে। দেখো আবারও মানটি কিন্তু আমাদের ম্যাচ করছে না। দেখো তাহলে আমি কি করতে পারি, এক লাইন ক্যালকুলেশন করতে পারি। এক্ষেত্রে এ লসাগু করে দাও, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3। কোনাকুনি তুমি যদি গুণ করো তাহলে এ স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3a এবং 3a টিকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এসো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে কত সহজেই দেখো জাস্ট একটি সূত্রের মাধ্যমে তোমরা পুরো অঙ্ক কিন্তু সলভ করে ফেলছো। দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এই দেখো আমাদের এখানে মিলে গিয়েছে। তাহলে আমি বলতেই পারি এ স্কোয়ার মাইনাস 3a এর মান কত, 0। তাহলে আমি এখানে এটির পরিবর্তে 0 বসাতে পারি। এবার 0-র সাথে যার গুণ করবো কত অ্যান্সার হবে, 0। তাহলে এক্ষেত্রেও আমাদের 0 অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেনটি। এবার আমাদের 5 নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করো, সেম একই প্রসেসে হবে, সেম ভাবে জাস্ট তোমরা সূত্রতে ভাঙো, দেখো এক্স্যাক্টলি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমরা একবার ভিডিওটি পজ করো, নিজেরা সূত্রতে ভাঙার চেষ্টা করো এবং নিজেরা ক্যালকুলেশন করো, দেখো কতটুকু তোমরা শিখলে এবং আমার সঙ্গে মিলিয়ে নেবে। তারপর খুব সহজের মাধ্যমে তোমরা কিভাবে অঙ্কগুলি শিখতে পারো জাস্ট দেখো। এ কিউব প্লাস বি কিউবে জাস্ট ফর্মুলাতে ভাঙো, আর কিছু করার দরকার নেই। এটিকে আমি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো ফর্মুলাতে ভেঙে ফেললাম, কত সহজেই। মান মিলছে না, চলো এক লাইন ক্যালকুলেশন করি। এক্ষেত্রে এ বি লসাগু, এ আর বি, তাহলে এ এ কেটে গেল, সরি এটা তো বি দেওয়া আছে, তাহলে বি বি কেটে গেল এবং এ আর এতে গুণ করে দেখো এ স্কোয়ার, এ এ কেটে গেল, তাহলে বি আর বি এ গুণ করে দেখো বি স্কোয়ার, যেহেতু প্লাস আছে মাঝখানে তাই প্লাস দেবো, ইকুয়াল টু 1। আবারও কোনাকুনি গুণ করো, কিছু না তো এক আছে না, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা তো জানি। তাহলে একের সাথে যার গুণ করবা কি হবে, সেম সেটই হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একইভাবে এ বির সাথে গুণ করলেও এ বিটাকে এদিকে নিয়ে এসো, সমান চিহ্নের বাঁ দিকে তুমি যদি এ বিটা নিয়ে এসো এটি মাইনাস এ বি হয়ে যাবে এবং ডান দিকে কিছু পড়ে নেয় মানে দেখো 0, মিলে গিয়েছে না। তাহলে এটির মান তো আমাদের 0, তাহলে আমি বলতেই পারি এটির পরিবর্তে 0 বসাবো, তাহলে এ প্লাস বি ইন্টু 0 অর্থাৎ 0-র সঙ্গে যার গুণ করবে কত আনসার হবে, এটিও দেখো 0। তাহলে তোমাদের এই পার্টে আমি তোমাদের 2-এর দাগের এবং 3, 4, 5 অঙ্কগুলি কিন্তু আমি সলভ করে ফেললাম। আমরা নেক্সট পার্টে 6-এর দাগের বাকি যে অঙ্কগুলি আছে এগুলিকে সলভ করার চেষ্টা করব। তাহলে তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো তোমাদের প্রত্যেকেরই ভিডিওটি খুবই পছন্দ হয়েছে এবং তোমরা খুব সহজেই কিভাবে জাস্ট 2-3টে সূত্রের মাধ্যমে কিন্তু পুরো অঙ্কগুলি সমাধান করতে পারলে দেখতে পেলে। থেকেই আমাদের শিক্ষাসাগর টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো গুরুত্বপূর্ণ তোমাদের ইনফরমেটিভ ক্লাসগুলি পাওয়ার জন্য। ভালো থেকো প্রত্যেকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।